বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, আজকের এই ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভায় আহ্বায়কের দায়িত্ব পালন করতেছেন এই সভার সভাপতি বাবু সোনা, রবীন্দ্র কুমার নন্দী বাবু, সাথে সোনা। আমরা ছোট থাকতে আমাদেরকে মা চাচিরা ডাক দিত, এই সোনা এদিকে এসো বাবা। বাবু সোনা সদস্য সচিব ফয়সাল আহমেদ এই সভার সঞ্চালক। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, এই সভায় প্রধান অতিথির আসনে উপস্থিত আছেন আমাদের প্রিয় বড় ভাই, প্রিয় অভিভাবক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সমস্ত নেতাকর্মীর সাহসের বাতিঘর খন্দকার এনামুল হক এনাম, আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক মুকিদ হোসেন, দপ্তরের দায়িত্বে শাহজাহান চৌধুরী। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, এই থানার যে নেতাকর্মীরা সবাই মোটামুটি পরিশ্রমী, আন্দোলন সংগ্রামে যতটুকু করতে পারুক না পারুক যোগাযোগ রাখার চেষ্টা করেছে ২-৪ জন। স্লোগানে তারা মাঠ কম্পিত রাখতে চায়, নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে চায়, রাজনৈতিক পথ প্রদর্শক হিসেবে তারা নিজেদেরকে জাহির করতে চায়, আন্দোলন সংগ্রামের মাধ্যম দিয়ে তারা নিজেদেরকে প্রতিযোগিতার ভিতরে রাখতে চায়। এটার জন্যই এই থানা যুবদলকে ধন্যবাদ। রাজনীতিতে প্রতিযোগিতা থাকতে হবে, প্রতিযোগিতা না থাকলে ঝিমিয়ে যাওয়াটার সম্ভাবনা বেশি। প্রতিপক্ষ থাকতে হবে স্ট্রং। শিরায় খেলা হবে, ১,০০০ নয়, ২,০০০ নয়, হাজারে খেলা হবে। নেতাকর্মীরা এভাবে প্রতিযোগিতায় থানার প্রতিটা যুবককে জাতীয়তাবাদী শক্তির ছায়াতলে এনে শরিক করবেন বলে আমি আশা করি। এই ছেলেরা, এই স্লোগান দিও না ভাই, দাঁড়াও। প্রিয় সহযোদ্ধারা আমার, আমরা যারাই জেল খেটেছি তারা সবাই এই কোর্ট কাছারিকে চিনি, যারা ঢাকার রাজনীতির সাথে সম্পৃক্ত। এই কোর্ট কাছারিতে আমরা সবসময় হাজিরা দিতে এসেছি, না হলে রিমান্ড খেতে এসেছি। এই কোর্ট কাছারি এলাকায় আমার একটা ইতিহাস আছে। আমাকে বাংলা মোটরে পুলিশ মার্ডার মামলা দিয়ে ধরে নিয়ে আসা হলো, এনে ম্যাজিস্ট্রেটের কাছে উঠানো হলো। যাই বললো যে 164 দাও। কি 164? তুমি 164 দিবা বিএনপির নেতা, বর্তমান বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের মাধ্যম দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের লন্ডনে যে দায়িত্ব পালন করেন সানি ভাই, বকুল ভাই এবং সানি ভাইয়ের মাধ্যম দিয়ে আমি চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করেছি। চেয়ারম্যান সাহেব আমাকে পুলিশ হত্যার নির্দেশ দিয়েছে এবং মারুফ কামাল খান সোহেলের মাধ্যম দিয়ে আমি বেগম খালেদা জিয়ার সাথে যোগাযোগ করেছি। বেগম খালেদা জিয়া আমাকে ৬৯,০০০ টাকা দিয়েছে, ৭০,০০০ নয়। কিন্তু এরকম করে একটা চার্জশিট সাজিয়ে 164 রেডি করে আমাকে বলা হলো তুমি এই 164-এ সই করো, সই করে বলো যে তুমি স্পটে থেকে হত্যা করেছো পুলিশকে। আমি যখনই এই মিথ্যা ঘটনার সম্পৃক্ততা নেই বলে অস্বীকৃতি জানিয়েছি, আমার হাতে পায়ের নখ তুলে ফেলেছিল, মাথায় কারেন্টের শর্ট দিয়েছিল, আমার প্রসাবের রাস্তায় কারেন্টের শর্ট দিয়ে ইট ঝুলিয়ে রেখেছিল। এরপরেও আমি সেই মামলায় 164 দিতে রাজি হই নাই, কারণ আমার আদর্শের জনক, আমাদের আদর্শের জননী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমার হাত দিয়ে অন্যায়ভাবে কোনো মামলায় আসামি হোক আমি সেটা চাইনি, চাইতে পারি না। শত নির্যাতন সহ্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে 164 দিলাম না। ম্যাজিস্ট্রেটের সামনে পুলিশ আনলো, ম্যাজিস্ট্রেট আমাকে বললো, পুলিশকে ডেকে এনে বলতেছে আপনি একে কাকে নিয়ে আসছেন? এই জানালা দিয়ে লাথি মেরে ফেলে দেন, আমি এখানে রিপোর্ট দিয়ে দেব লাফ দিয়ে সুইসাইড করে মারা গেছে।
এটা ছিল স্বৈরাচার। কোন স্বৈরাচার? স্বৈরাচার কিন্তু দুইটা। এই যে সদ্য বিদায়ী খুনি হাসিনা স্বৈরাচারের আমল, এই আমলে এরকম দুঃসহ যন্ত্রণার ভিতর দিয়ে আমার মতো হাজার হাজার নেতাকর্মী এই কোর্ট কাচারিতে নির্মম বেদনার শিকার হয়েছেন, যাদেরকে মা বাপ ভাই বোন শিশু বাচ্চা এসে ছুঁয়ে দেখতে পারে নাই। নির্মম অত্যাচার করা হয়েছে এই কোর্ট কাচারির ভিতরে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, এই কোর্ট কাচারিতে আসলে সেই সব স্মৃতি আপনাদের চারণ হয়ে যায়। এই কোর্ট কাচারি এলাকাতে হিন্দু লোকের বসবাস। আমাদের সহযোদ্ধা ইকবাল হোসেন বাবলু বলে গেছেন, আওয়ামী লীগ সরকার বলতো যে আমরা যদি ক্ষমতার থেকে চলে যাই, বাংলাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মী মৃত্যুবরণ করবে, মেরে ফেলবে, হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হবে। আপনারা কে বন্ধু শুনেছেন কোন হিন্দুদের বাড়ি ঘর বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জ্বালিয়েছে? শুনছেন? এই এলাকার কোন লোক বলতে পারবে যে আমার বাড়ি ঘর ভাঙচুর করেছে কোন বিএনপি নেতাকর্মী? পারবে না। হিন্দু ভাইদেরকে এই মাইকের মাধ্যমে বলতে চাই, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সৈনিক, আমরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সৈনিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রতিটা সম্প্রদায়ের মানুষকে স্বাধীনতা দিয়েছে। আমরা সেই স্বাধীনতা রক্ষা করার জন্য, হিন্দু স্বাবলম্বীদেরকে রক্ষা করার জন্য বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা নির্ভয়ে বাংলাদেশে বসবাস করবেন। আপনাদের একজন নেতা আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনারা তারেক রহমানের প্রতি আস্থা রাখবেন, তারেক রহমান সাহেবের অনুসারীদের প্রতি আস্থা রাখবেন। আপনাদের উপরে যদি কেউ অন্যায় করতে চায়, আমরা জনগণের দল হিসেবে আপনাদের পাশে দাঁড়াবো। আপনারা যদি কোনো নেতা কর্মীকে রিস্ক করতে না পারেন, আপনারা সরাসরি পল্টন পার্টি অফিসে চলে যাবেন। পল্টন পার্টি অফিসে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব ওইখানে থাকেন, তার কাছে একটা লিখিত দিয়ে আসবেন। আপনারা জানবেনও না যে নেতা কর্মী বা যে কোনো মানুষই হোক না কেন, যদি আপনাদের প্রতি অন্যায় করে, বিএনপি আইনের মাধ্যম দিয়ে তাদের শাস্তি নিশ্চিত করার জন্য সর্বোত্তম সহযোগিতা করবে ইনশাল্লাহ। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, বক্তৃতা বেশি দিব না। থানার নেতাকর্মী, ওয়ার্ডের নেতাকর্মীদেরকে আরো কর্মী সংখ্যা বাড়ানোর জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিশৃঙ্খল না হয়ে শৃঙ্খলার ভিতরে থেকে দলকে সুসংগঠিত করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে। বাংলাদেশের মাটিতে এরকম ফখরুদ্দিন, মঈনুদ্দিন এবং খুনি হাসিনা, ধর্ষকদের গডমাদার হাসিনার মতো যত স্বৈরাচারের আবির্ভাব ঘটবে, জাতীয়তাবাদী যুবদল, এই ৩৬ নম্বর ওয়ার্ড যুবদল সর্বোচ্চ নেতাকর্মী নিয়ে রাজপথে অংশগ্রহণ করবে। তার জন্য দরকার মাসেল শক্তি, তার জন্য দরকার জাতীয়তাবাদী শক্তির আদর্শ বুকে ধারণ করে, লালন করে, পালন করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলকে আরো সুশৃঙ্খল এবং শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৩৬ নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। এই কালকে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে সফর করবেন ট্রিটমেন্টের জন্য। আমরা সবাই এয়ারপোর্টে যাব, আমাদের একটা স্পট থাকবে, আমরা ফুটপাতে দাঁড়িয়ে থাকবো। একটা নেতাকর্মী রাস্তায় নামবে না, কোনো নেতাকর্মী রাস্তায় নামবে না, আমরা ফুটপাতে সিরিয়াল দিয়ে লাইন দিয়ে দাঁড়ায় থাকবো, ঠিক আছে? সবাই কালকে এয়ারপোর্টে চলে আসবেন, টাইম গ্রুপে জানাই দেওয়া হবে। আসসালামু আলাইকুম।